সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। সিঙ্গারা বলতেই আমরা বুঝি দোকান থেকে কিনে নিয়ে আসা, কিন্তু বাহিরেরটা কতটুকু স্বাস্থ্যসম্মত হবে তা নিয়ে একটা প্রশ্ন মনে রয়েই যায়। তাই যারা আমার মতো ভাজাভুজি খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের এই পর্ব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরেই তৈরি করা যায় মুচমুচে সিঙ্গারা। যা যা লাগবে: আটা 1 কাপ, লবণ সামান্য, কালো জিরা হাফ চা চামচ, পানি প্রয়োজন মতো, সয়াবিন তেল এবং ভিতরে সবজির পুর। একটা বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এর মাঝে সামান্য পরিমাণ লবণ এবং হাফ চা চামচের মতো কালো জিরা নিয়ে নিলাম। সবকিছু হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে আটার সাথে হাত দিয়ে একটু ঘষে ঘষে মাখিয়ে একদম ঝুরঝুরে করে নিতে হবে। একটু সময় নিয়ে মাখাবেন। তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে, এটা ঠিক এরকম হবে। আটার মাঝে অল্প অল্প পানি যোগ করে শক্ত একটা ডো তৈরি করব। ফ্রিজের ঠান্ডা পানি অথবা গরম পানি না, এটা একদম নরমাল পানি। একবারে বেশি পানি দিতে যাবেন না, পানিটা 2-3 বারে দিবেন। ডোটা ঠিক এরকম থাকবে, খুব বেশি শক্ত না আবার একদম নরমও না। এখন এই ডোটা আরো 5-7 মিনিটের জন্য মথে নিচ্ছি। এই মথানোটা খুবই ইম্পর্টেন্ট, এতে করে আপনার সিঙ্গারাটা খুব মুচমুচে হবে। হাতে খুব সামান্য পরিমাণ তেল নিয়ে ডোয়ের গায়ে মাখিয়ে দিচ্ছি। একটা পাতলা ভেজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। সিঙ্গারার পুরটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 5 মিশালি সবজির পুর ব্যবহার করেছি। আমার এই সবজি তৈরির আরেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। 20 মিনিট পর ডোটা একদম সেট হয়ে গেছে। ডোটাকে আমি কিচেন কাউন্টারের উপরে নিয়ে হাতের তালু দিয়ে আরো 3-4 মিনিটের জন্য মথে নিচ্ছি। ডোটা আমি সমান 5টা ভাগে ভাগ করে নিয়েছি। বাটিতে রেখে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এখান থেকে ছোট একটা অংশ নিয়ে নিলাম। আমি বেলুনে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি এবং যেখানে বেলবো সেখানে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। বেলার সময় কোনোভাবেই ময়দা বা আটা ছিটানো যাবে না, এতে করে সিঙ্গারা তেলে দেওয়ার সাথেই উপরে ব্রাউন কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচাই রয়ে যাবে। আটার এই ছোট অংশটা বেলে আমি লম্বা করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে ঠিক মাঝ বরাবর কেটে নিলাম। এখানে আমি পানি এবং সবজিটা নিয়ে নিলাম। যেখানে কাটলাম সেখানে ঠিক অর্ধেক বরাবর পানি মাখিয়ে নিলাম। বাকি অর্ধেক অংশটা পানি মাখানো অংশের উপরে দিয়ে হাত দিয়ে একটু চেপে একটা কোণের মতো তৈরি করে নিলাম। এখন এই কোণের মাঝে 1 চা চামচ পরিমাণ সবজির পুর নিয়ে নিলাম। উপরের বাকি পুরো অংশটাতেই পানি লাগিয়ে নিতে হবে। তারপর ডান হাতের এই আঙ্গুলটা দিয়ে একটা ফোল্ড করে নিব এবং পুরো মুখটা টেনে এনে সিঙ্গারার অপর অংশে লাগিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমার সিঙ্গারাটা রেডি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, পানিটা অবশ্যই লাগাতে হবে, তা না হলে সিঙ্গারা তেলে দেওয়ার পরে এটা খুলে ভিতরের সবজিটা বাহিরে বের হয়ে আসবে। আমি যে পরিমাণ আটা দিয়ে ডোটা তৈরি করেছি এতে মোট 10টা সিঙ্গারা তৈরি করা যাবে। আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন বলছি সংরক্ষণ পদ্ধতি। যারা সংরক্ষণ করতে চান, বেশি পরিমাণে সিঙ্গারা বানিয়ে এরকম ছড়ানো একটা স্টিলের প্লেটে রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর সিঙ্গারাগুলো যখন শক্ত হয়ে যাবে তখন কোনো পলিথিন ব্যাগ, এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। প্রথমে 1 ঘন্টা ফ্রিজে রাখার জন্য সিঙ্গারাগুলো আর গায়ে গায়ে লেগে যাবে না। ভাজার ঠিক 10 মিনিট আগে সিঙ্গারাগুলো বাহিরে বের করে ভেজে নিতে হবে। আমি একটা ছোট কড়াইয়ে ডুবো তেল নিয়ে নিচ্ছি। তেলটা ঠান্ডা থাকতেই আমি সিঙ্গারাগুলো তেলে দিয়ে দিচ্ছি।
এরপর চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমি প্রথমে 5টা সিঙ্গারা ভেজে নিচ্ছি এবং পরের বারে 5টা ভেজে নিব। চুলার আঁচটা একদমই লো থাকবে। সিঙ্গারাগুলো একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। একবার সিঙ্গারা ভাজতে 20 থেকে 25 মিনিট পর্যন্ত সময় লাগবে। প্রতি 5 মিনিট পর পর সিঙ্গারাগুলোকে নাড়ানি দিয়ে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটা এমন থাকবে যেন চুলাটা শুধুমাত্র জ্বলছে। চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, এতে করে সিঙ্গারার উপরে ব্রাউন কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে আর একদমই মুচমুচে হবে না। সিঙ্গারাগুলো হালকা সোনালী বর্ণ হতে শুরু করেছে। এই 25 মিনিটে আমি সিঙ্গারাগুলোকে প্রায় 6 বারের মতো উল্টিয়ে দিয়েছি। তেল ঝরিয়ে একটা টিস্যুর উপরে আমি সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের সিঙ্গারাগুলো তুলে নেওয়ার পরে আমি তেলটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঠান্ডা তেলের মাঝে বাকি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি এবং চুলা জ্বালিয়ে ঠিক আগের মতো ভেজে নিচ্ছি। একটা সিঙ্গারা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।